আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই কিন্তু আমি এই মিনি ইউপিএসটা ব্যবহার করতেছি। বিশেষ করে ইউপিএসটা খুবই আমাকে বেটার কিছুটা ফিল দিচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য। কিভাবে সেট আপ করবেন, এটার সুবিধা অসুবিধা কি রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। তো বক্সটা আনবক্সিং যদি করা যায় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন প্রথমে এখানে বক্সটার উপরে কিন্তু লেখা রয়েছে আপনার অনুসহ অ্যাড করতে পারবেন এবং অনু ছাড়া অ্যাড করতে পারবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে কোনোটার কিন্তু হচ্ছে 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট পাওয়া যায়। কোনোটার ক্ষেত্রে 5 ভোল্ট, 12 ভোল্ট এবং 12 ভোল্ট পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, যেটা আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে নিজেই বুঝতে পারবেন। বক্সটা খুললে প্রথমে আপনি এরকম একটা সাদা কালারের বক্স দেখতে পারবেন। তার পরবর্তীতে আপনি কিন্তু আপনার যেই পাওয়ার ব্যাংকটা রয়েছে কিংবা WGP রাউটারের জন্য যেটা ইউজ করবেন গ্রিন পাওয়ার, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে এই সাদা বক্সে কি রয়েছে। সাদা বক্সে আপনার বেশ কিছু কেবল রয়েছে। আপনি চাইলে রাউটারটা সরাসরি, আপনার যদি ক্যাট 6 লাইন দিয়ে ওয়াইফাই লাইন থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। বাট অন্য যদি থাকে তো সেই সকল ক্ষেত্রে এখানে বক্সের মধ্যে যেই কেবলগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন হবে। তো এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে ইতিমধ্যে দুইটার মতো প্রায় সেম কেবল রয়েছে এবং বেশ কিছু কনভার্টার রয়েছে। প্লাস এর পাশাপাশি কিন্তু আপনি দেখতে পারবেন আবার ইউএসবি কেবল দিয়েও কিন্তু কিছু কিছু পোর্টে কাজ করা যাবে এমন অপশানও রয়েছে। তো এইখান থেকে আপনি এটাকে সেট আপ কীভাবে করবেন সেটা কিন্তু চলে আসে। সেট আপ করতে গেলে অবশ্যই আপনার রাউটারের প্রয়োজন হবে এবং রাউটারের পোর্ট আপনাকে দেখে নিতে হবে। দেখা যাবে যে রাউটারে যেই পাওয়ারটা যাচ্ছে সেই পাওয়ার পোর্টটা কীরকম। পাওয়ার পোর্ট যদি হচ্ছে ছোট বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে এই কনভার্টারগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। লাইক অ্যাস আমি প্রথমে পাওয়ারটা দিয়েই নিচ্ছি আমাদের যেই পাওয়ার ব্যাংক রয়েছে WGP থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ কিছু ভোল্টের কথা রয়েছে। তো এখানে ভোল্টের দিকে যদি চলে যায় তো সেই সকল ক্ষেত্রে আমাকে বলতেই হচ্ছে প্রথমে আপনি এখানে 12 ভোল্টে লাগাবেন। 12 ভোল্টে লাগানোর পরবর্তীতে আপনার রাউটারের যে পাওয়ার দেওয়ার জায়গা রয়েছে সেইটাতে অপর একটা কেবল লাগাবেন এবং পরবর্তীতে অনুর বিষয়টা যদি চলে আসে, ফাইবার লাইনটা যদি হয় তো সেই সকল ক্ষেত্রে অনুর মধ্যে লাগানোর জন্য কিন্তু একটা পোর্ট রয়েছে। তো সেই পোর্টটাতে আপনাকে লাগাতে হবে এবং অপর কেবলটা কিন্তু WGP এই পাওয়ারে লাগাতে হবে। তো যদি লাগিয়ে থাকেন তাহলে আপনার সেট আপটা কিন্তু প্রায় ওকে বলা যেতে পারে। এবং আমাদের WGP যেটা গ্রিন পাওয়ার রয়েছে এখানে পাওয়ার দিতে হবে সাধারণত 12 ভোল্ট। কখনোই আপনার যদি 9 ভোল্ট হয়, রাউটারের কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডাপ্টার 9 ভোল্ট হয়ে থাকে, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনার যে পাওয়ার ব্যাংক রয়েছে বা গ্রিন পাওয়ার যেটা রয়েছে WGPর, সেটা কিন্তু একদম ভালো রকম চার্জ হবে না, কোনো ক্ষেত্রে পাওয়ারটা হয়তো বা নাও পেতে পারে। তো সেই সকল ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব 12 ভোল্টের যেটা রয়েছে সেটা ইউজ করবেন। সাধারণত অনুর সাথেই কিন্তু এটা পাওয়া যায়। আর যদি আপনার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার না থাকে তো সেই সকল ক্ষেত্রে আপনি অনলাইন কিংবা বিভিন্ন কম্পিউটারের দোকান, রাউটারের দোকান, এইখানে গিয়ে আপনি অ্যাডাপ্টারটা কিনে নিতে পারেন। অলমোস্ট 300 থেকে 400 টাকার মতো আপনার কাছ থেকে নিতে পারে শুধুমাত্র অ্যাডাপ্টারের প্রাইস। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে আমি আপনাকে বললাম গ্রিন পাওয়ারে এখানে 9 ভোল্ট হয়, আবার কোনোটার ক্ষেত্রে 12 ভোল্ট হয়। তো 9 ভোল্টে কিন্তু আপনার রাউটারের জন্য বেটার হবে যদি আপনি দেখেন যে আপনার রাউটারের পাওয়ারটা কীরকম দিতে হচ্ছে। আপনি রাউটারটা যদি ব্যাক দিকে দেখেন তাহলে কিন্তু সেখানে লেখা রয়েছে আপনার রাউটারটা কত ভোল্টের। তো এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার রাউটারটা 9 ভোল্টের। তো আপনার রাউটারটা যেই ভোল্টের আপনার উচিত হবে ঠিক সেম টু সেম ওই একই ভোল্টের গ্রিন পাওয়ারের লাইনটা ইউজ করা। আদারওয়াইজ দেখা যেতে পারে আপনার রাউটারটা পুড়ে যেতে পারে। পুড়ে যে যাবে বিষয়টি এমন না, বাট পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটার ব্যাটারি কিন্তু অলমোস্ট 8800 মিলিঅ্যাম্পিয়ার। একটা যদি আপনি চার্জ দেন তো সেই সকল ক্ষেত্রে একটানা 8.5 ঘন্টার উপর কিন্তু ব্যাটারি ব্যাকআপ প্রথম দিকে দিতে পারে। আস্তে আস্তে গিয়ে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ আপনার কমবে, যেই জিনিসটা ইউজ করবেন তো সেটার কিছুটা তো ক্ষতি হবেই। তো অলমোস্ট এই যে গ্রিন পাওয়ার রয়েছে বা পাওয়ার ব্যাংক যেটাই বলুন না কেন, এটা কিন্তু 300 থেকে 500 বারের মতো চার্জ হতে পারবে ফুল। তো সেই সকল ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দিয়ে কিন্তু 3 থেকে 4 বছর চালিয়ে নেওয়া খুবই সম্ভব। আর এই গ্রিন পাওয়ারটার প্রাইস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রায় 2200 টাকা। তো এইখানে আপনি যদি কিনতে চান এই প্রোডাক্টটি তো সেই সকল ক্ষেত্রে আপনি অনলাইন শপ থেকে কিনতে পারেন কিংবা আপনি রাউটারের দোকানে গিয়ে কিংবা গ্যাজেটের দোকানেও গিয়েও কিন্তু জাস্ট নামটা বলবেন, নামটা বললেই কিন্তু আপনাকে কিনে দিবে। বাট আপনার রাউটারে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাই এখানে
আপনার যেটা ভোল্টটা রয়েছে সেটা ইউজ করাই বেটার, আদারওয়াইজ হয়তো বা আপনার রাউটার পুড়েও যেতে পারে। সো বি কেয়ারফুলি। আপনি চাইলে বিডি শপ থেকেও কিনতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আসসালামু আলাইকুম।